বর্তমান যুগে আমাদের ঘরের অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার টাটকা রাখা, ঠান্ডা পানি কিংবা আইসক্রিম সবই সম্ভব হয়েছে এই যন্ত্রের কল্যাণে। কিন্তু এই ফ্রিজ হঠাৎ করে আমাদের ঘরে চলে আসেনি। এর পেছনে রয়েছে হাজার বছরের প্রচেষ্টা, অসংখ্য ব্যর্থতা আর অগণিত মানুষের কঠোর পরিশ্রমের ফলেই আজ আমরা এই সুবিধা পাচ্ছি। তাহলে কেমন করে জন্ম নিল এই আধুনিক রেফ্রিজারেটর? আজকের অজানা কিছুর পর্বে আমরা জেনে নেব ফ্রিজ আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস। অজানা যত কিছু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। মানুষ যখন থেকে আগুন জ্বালাতে শিখল তখন থেকে ঠান্ডা করার কৌশল নিয়ে চিন্তা শুরু করলো, কিভাবে জিনিসপত্র ঠান্ডা রাখা যায়। প্রাচীন মিশর আর চীনের মানুষ এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল বরফ ও তুষারের মাধ্যমে। শীতকালে পাহাড় থেকে বিশাল বরফের টুকরো কেটে এনে সংরক্ষণ করা হতো, যেন সারা বছর খাবার ঠান্ডা রাখা যায়। প্রাচীনকালেই মানুষ গ্রীষ্মকালে খাবার সংরক্ষণের জন্য সেই বরফ ব্যবহার করত। রোমানদের যুগেও বরফঘর বা আইস হাউস ছিল, যেখানে বরফ সংরক্ষণ করা হতো। ভারতেও বিভিন্ন রাজপ্রাসাদ বা নবাবদের দরবারে বরফ আনার বিশেষ ব্যবস্থা থাকত। সেই সময় কাশ্মীর বা হিমালয় থেকে বরফ কেটে হাতির পিঠে করে এনে আনা হতো। বরফগুলোকে মোটা মোটা কাপড়ে পেঁচিয়ে রাখা হতো, যাতে দীর্ঘ পথ পেরিয়ে আনার সময় তা গলে না যায়। 18 শতকের দিকে বিজ্ঞানীরা ভাবতে লাগলেন, যেহেতু প্রাকৃতিক বরফ সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য, তাহলে কি আমরা নিজেই কোনোভাবে ঠান্ডা তৈরি করতে পারি? এই চিন্তা থেকেই 1755 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী উইলিয়াম কালেন প্রথমবারের মতো পরীক্ষাগারে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদনের একটি পদ্ধতি প্রদর্শন করেন। তবে সেই সময় এটি ছিল কেবল বৈজ্ঞানিক প্রদর্শনী, কোনো ব্যবহারিক যন্ত্র নয়। এরপর 1834 সালে আমেরিকার উদ্ভাবক জ্যাকব পারকিন্স নতুন ধারা সৃষ্টি করলেন। তিনি কম্প্রেশন পদ্ধতি ব্যবহার করে বিশ্বের প্রথম কৃত্রিম রেফ্রিজারেটর আবিষ্কার করলেন। যদিও সেই সময়ে এই যন্ত্রটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারল না, তবুও এটি ছিল আধুনিক ফ্রিজের যাত্রার এক গুরুত্বপূর্ণ ধাপ। রেফ্রিজারেটরের মূল কাজ হলো ঠান্ডা তৈরি করা। এর জন্য একটি বিশেষ ধরনের গ্যাস ব্যবহার করা হয়। প্রথমে এই গ্যাসকে সংকুচিত বা কম্প্রেস করে তরল আকারে আনা হয়। এরপর যখন গ্যাসটি আবার বিস্তার বা এক্সপান্ড করে, তখন এটি আশেপাশের তাপ শোষণ করে নেয়। এই প্রক্রিয়ার ফলেই আমরা ফ্রিজে ঠান্ডা পাই। 1876 সালে জার্মান প্রকৌশলী কার্ল ভন লিন্ড এই ধারণাটিকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলেন। তিনি প্রথমবার শিল্প কারখানায় ব্যবহারযোগ্য রেফ্রিজারেটর প্রযুক্তি চালু করেন। তবে সাধারণ গৃহস্থালির জন্য কার্যকর ও নিরাপদ ফ্রিজ বাজারে আসে 1913 সালে। এ থেকে শুরু হলো আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য ফ্রিজের যুগ। সেই প্রথম গৃহস্থালী ফ্রিজের নাম ছিল ডোমিলোরি, যা আসলে ডোমেস্টিক ইলেকট্রিক রেফ্রিজারেটরের সংক্ষিপ্ত রূপ। এরপর 1927 সালে জেনারেল ইলেকট্রিক কোম্পানি বাজারে আনে মনিটর টপ নামের একটি ফ্রিজ। এটি তখনকার সময় খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং ফ্রিজকে সাধারণ মানুষের ঘরে আনার পথ সুগম করে। বাংলাদেশে প্রথম দিকে শুধু উচ্চবিত্তদের ঘরে ফ্রিজ দেখা যেত। 1980 ও 90-এর দশকে ধীরে ধীরে যন্ত্রটি মধ্যবিত্তদের ঘরেও ঢুকতে শুরু করে। আর বর্তমানে গ্রামের ঘরেও ফ্রিজ একটি নিয়মিত বিষয়। দেশীয় কিছু কোম্পানি যখন ফ্রিজ উৎপাদন শুরু করলো, তখন থেকেই এই যন্ত্রটি কেবল জনপ্রিয়তা লাভ করেনি, বরং আধুনিক ইলেকট্রনিক পণ্যের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। রেফ্রিজারেটর শুধু খাবার সংরক্ষণের যন্ত্র নয়, এটি স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আধুনিক জীবনযাপনের প্রতীক। যেখানে আগে খাবার একদিনের মধ্যেই নষ্ট হয়ে যেত, এখন সেই খাবার 7 দিন বা তারও বেশি সময় ধরে সংরক্ষণ করা সম্ভব। ফ্রিজ শুধু আমাদের খাবার বাঁচায় না, এটি কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও সুরক্ষিত করে তুলেছে।